ইসরায়েল পারমাণবিক যুদ্ধের আশঙ্কার মধ্যে নতুন বার্তা দিলেন মুসলিমদের অঘোষিত বন্ধু রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মার্কিন এবং পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে নতুন বিশ্ব ব্যবস্থার বার্তা দিলেন এই দুই নেতা। একসঙ্গে আগামীর যুদ্ধে লড়বে দুই দেশ। রাশিয়া ইরান সহযোগিতাকে নতুন মাত্রায় উন্নীত করতে অঙ্গীকার ব্যক্ত করেছেন দুই নেতা। দুই দেশের অপরিসীম সহযোগিতার সম্পর্কের দ্বার উন্মোচনেও একমত হয়েছেন পেজেশকিয়ান এবং পুতিন। চলতি মাসের শেষে পেজেশকিয়ানকে রাশিয়া সফরের আমন্ত্রণ জানিয়েছেন পুতিন। ইউক্রেন যুদ্ধে পুতিনকে বহু ড্রোন আর মিসাইল দিয়ে এগিয়ে এসেছিলেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। যদিও গোপনীয়তার সাথে সেই কাজটি করা হয়েছিল, তবে যুদ্ধের ময়দানে ঠিকই বোঝা যাচ্ছিল ইরানের অস্ত্র ব্যবহার করছে পুতিনের সৈন্যরা। সেই অভিযোগও বহু আগে থেকেই করছে পশ্চিমা বিশ্ব। যুক্তরাষ্ট্র বলেছে পুতিনকে হাজার হাজার শাহেদ ড্রোন সরবরাহ করেছে ইরান, এমনকি সম্প্রতি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে তেহরান। এজন্য ইরান এবং রাশিয়াকে নানা ধরনের নিষেধাজ্ঞার বলয়ে বেঁধেছে বাইডেন প্রশাসন। যদিও ইরানের শক্তি দুর্বার, সব বাধা বিপত্তি পেরিয়ে বছরের পর বছর ধরে নিজেদের মিসাইল ভান্ডারকে সমৃদ্ধ করেছে দেশটি। এবার সময় এসেছে বন্ধুকে প্রতিদান দেওয়ার। বিশ্লেষকরা বলেছেন, অস্ত্র নিয়ে ইরানের পাশে দাঁড়াচ্ছেন পুতিন। ইসরায়েলের সাথে যুদ্ধ বাঁধলে ইরানকে একনিষ্ঠভাবে সমর্থন করবে মস্কো। পশ্চিমাদের শত্রু ইরানকে অস্ত্র সরবরাহ করলে রাগে তেতে উঠবে পশ্চিমারাও। সেই সুযোগকেই কাজে লাগাতে চান বুদ্ধিমান পুতিন। যুদ্ধের ময়দানে ইরানের সাথে দাঁড়াবে মস্কো। ইসরায়েলে ইরানের হামলার পর সেটিও সাফ জানিয়ে দিয়েছিল পুতিনের কর্মকর্তারা। এবার ইরানকে সমর্থন দিতে সরাসরি মুখোমুখি হলেন মাসুদ পেজেশকিয়ান এবং পুতিন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রথমবারের মতো ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে বৈঠক করলেন মধ্য এশিয়ার দেশ তুর্কমেনিস্তানের আশগাবাতে। 18 শতকের কবি মাকতিম গালি পাইরাগির 300তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানেও যোগ দেন দুই নেতা। সেখানেই দ্বিপাক্ষিক সম্পর্ক এবং অবশ্যই মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে আলোচনা করেন পুতিন এবং পেজেশকিয়ান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরব এবং উপসাগরীয় অঞ্চলের জ্যেষ্ঠ কর্মকর্তারাও। ব্রিটিশ থিঙ্ক ট্যাঙ্ক চাথাম হাউসের জ্যেষ্ঠ বিশ্লেষক আনিসেহ বাসিরি তাবরিজি বলেছেন, দুই দেশই একে অন্যের জন্য প্রয়োজন। বর্তমান পরিস্থিতি